আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কফিনের ওপর আরবিতে কি লেখা? খামেনির জানাজায় অনুপস্থিত ১৩ দেশ। খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান। সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনালো ইরান। রাম মন্দিরের পর বদ্রীনাথ ধামে দানের টাকা চুরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। তাদের জন্য জায়গা করে দিতে গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেওয়া হয়েছে। খামেনির কফিনে আরবি হরফে ক্যালিগ্রাফি দেখা যায়, যার বাংলা করতে দাঁড়ায়, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। ইয়া আবা আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর পিতা। আবু আবদুল্লাহ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসিদ্ধ একটি উপাধি। ইরানের শিয়া ধর্মাবলম্বীরা তাদের রাষ্ট্রীয় বা সামাজিক জানাজা, শোক অনুষ্ঠান কিংবা আশুরা সংক্রান্ত অনুষ্ঠানে এই ধরনের বাক্য ব্যবহার করে থাকেন। তাছাড়া শিয়া ঐতিহ্যে কারবালার স্মরণে এই বাক্যটি খুবই প্রচলিত। এদিকে আলী খামেনির দাফন অনুষ্ঠানে ভক্তদের হাতে বিপুল সংখ্যক লাল পতাকা দেখা গেছে। এই ধরনের পতাকা তার দাফন প্রক্রিয়ায় বিশেষ অর্থ বহন করছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলেন, খামেনির দাফন প্রক্রিয়ার এ ধরনের পতাকা বিশেষ অর্থ বহন করছে। এর মাধ্যমে ভক্তরা সরকারের কাছে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নেওয়া থেকে বিরত রয়েছে অন্তত ১৩টি দেশ। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। অনুষ্ঠানে অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে। তবে পরবর্তী সময়ে এসব দেশের কোনো কোনো সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করলে ইরান তা প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি অজ্ঞাতনামা উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিদেশি প্রতিনিধি দল যেন খামেনির স্মরণ সভায় যোগ দিতে তেহরানে না যায়, সেজন্য গত ৫ দিন ধরে মার্কিন কর্মকর্তারা একটি সর্বাত্মক অভিযান চালিয়েছেন। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপন নির্দেশনা জারি করেছিলেন। সেখানে তিনি সব মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনকে নির্দেশ দেন যেন তারা স্বাগতিক সরকারগুলোকে স্পষ্ট জানিয়ে দেয়, খামেনির জানাজায় অংশ নিলে তাকে অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়বে। নাম প্রকাশ না করার শর্তে দুজন আরব কূটনীতিক তাসনিম নিউজকে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই অন্তত ৫টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এই বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সেখানকার সরকারগুলোকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তারা বলেছেন, খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নিলে দেশগুলোতে যুক্তরাষ্ট্রের দেওয়া উন্নয়ন সহায়তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর ৪ মাস পর খামেনির এই বিশাল জানাজার আয়োজন করা হয়েছে। ইরান জুড়ে যখন ২ কোটির বেশি মানুষ প্রয়াত নেতাকে বিদায় জানাতে সমবেত হচ্ছেন, ঠিক তখনই ওয়াশিংটনের এমন কঠোর কূটনৈতিক চাপ প্রয়োগের খবরটি সামনে এলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠান আজ শনিবার রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী এ নেতা নিহত হন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো ইরানি সমবেত হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকায় মোড়ানো আয়াতুল্লাহ আলী খামেনির কফিনটি তেহরানের গ্র্যান্ড মোসাল্লার অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। এ সময় কফিনের ওপর রাখা ছিল তার
ব্যবহৃত কালো পাগড়ি। খামেনির কফিনের পাশে হামলায় নিহত তার পরিবারের অন্য সদস্যদের মরদেহ রাখা হয়। এর মধ্যে তার 14 মাস বয়সী নাতনির একটি ছোট কফিনও ছিল। 6 দিনব্যাপী এই জানাজা ও বিদায় অনুষ্ঠান ইরান এবং প্রতিবেশী ইরাকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার খামেনির মরদেহ তেহরানে আনা হয়। আজ জনসাধারণের জন্য গ্র্যান্ড মুসাল্লা উন্মুক্ত করার আগেই গতকাল সন্ধ্যা থেকে সেখানে হাজার হাজার শোকাহত মানুষ অপেক্ষা করছিলেন। শোক মিছিলে অংশ নেওয়া মানুষের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল ব্যানার। এ সময় তারা যুক্তরাষ্ট্র ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ বলে স্লোগান দিচ্ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 3 দিনে শুধু তেহরানে 15 থেকে 20 মিলিয়ন মানুষ এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে তারা আশা করছেন। আজ সকালে অনুষ্ঠানের স্থলের ফটক খুলে দেওয়া হলে হাজার হাজার শোকগ্রস্ত মানুষ ভেতরে প্রবেশ করেন। বিশাল এই কমপ্লেক্সের মূল চত্বরটি দ্রুতই লোকে লোকারণ্য হয়ে ওঠে। বার্তা সংস্থা এফপি জানিয়েছে শোক মিছিলে অংশ নেওয়া মানুষের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল ব্যানার। এ সময় তারা যুক্তরাষ্ট্র ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ বলে স্লোগান দিচ্ছিলেন। বিদেশি অতিথিদের জন্য গতকাল শুক্রবার সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কফিন রাখা হয়। এতে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌদির 5 সদস্যদের একটি দলও আসে। সৌদির এই দলটিকে নেতৃত্ব দেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরিজি। খামেনিকে শ্রদ্ধা নিবেদনের সময় যেসব বিদেশিরা এসেছেন তাদের সবাইকে পবিত্র কোরআন থেকে আলাদা আলাদা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে ইরান। এর মধ্যে সৌদির প্রতিনিধিদের শোনানো হয়েছে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের কথা বলা হয়েছে। ওই যুদ্ধে আল্লাহর ওপর ঈমান আনা বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে লড়াই হয়। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে যে 2 দল সৈন্যদের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল বদর প্রান্তরে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা সাহায্যের দ্বার শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এই আয়াত শোনানোর মাধ্যমে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর পথে আছে। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বীরা কাফিরদের পক্ষে অবস্থান নিয়েছে। ভারতের অযোধ্যার রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগে রেশ কাটতে না কাটতেই এবার বদ্রীনাথ ধামের অনুদান সামগ্রী নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি বিকেটিসি শুক্রবার তদন্তের নির্দেশ দিয়েছে। বিকেটিসির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব অভিযোগকে মন্দির কমিটি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে এ বিষয়ে লিখিত কৈফিয়ত চাওয়া হয়েছে। শুক্রবার ভৈরব সেনা নামে একটি সংগঠন বদ্রীনাথ ধামে আর্থিক অনিয়মের এই অভিযোগ তোলে। একই সঙ্গে মন্দির কমিটির সভাপতির ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগের একটি সুষ্ঠু তদন্ত দাবি করে তারা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।